নারায়ণহাট ইউনিয়ন প্রায় ১৫,০০০ একর জমি আর ৩৩,০০০ মানুষের বিশাল এক জনপদ। এত বড় আয়তন আর বিশাল জনসংখ্যার এই মানুষগুলোর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই স্থাপন করা হয়েছিল এই ইউনিয়ন পরিষদ। একটি ইউনিয়নের প্রাণভোমরা হওয়ার কথা এই প্রতিষ্ঠানটি। যেহেতু নারায়ণহাট একটি গ্রামীণ অঞ্চল, এখানকার অধিকাংশ মানুষই দিনমজুর, অভাবী আর সহজ সরল। তাদের কাছে সরকারি সুযোগ সুবিধা কোনো বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার অবলম্বন। বিশেষ করে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন তাদের শেষ ভরসার নাম নারায়ণহাট ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দীর্ঘ সময় ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তারের দেখা নেই। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা আসে একটু সুস্থ হওয়ার আশায়, কিন্তু ফিরে যায় এক বুক হাহাকার নিয়ে। একটা রাস্তা বা কালভার্ট তৈরির কাজ বন্ধ থাকলে মানুষ মানিয়ে নিতে পারে, কিন্তু চিকিৎসা, যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত, সেখানে এমন অবহেলা কি মেনে নেওয়া সম্ভব? এই চেয়ারগুলোই তো জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যারা সামর্থ্যবান তারা অসুস্থ হলে শহরের দামি হাসপাতালে ছুটেন, তাদের অভিযোগ করার প্রয়োজন নেই। কিন্তু ওই যে অসহায় মানুষটা, সেই কোথায় যাবে? তারা তো অভিযোগ করার মতো শক্তি বা নিয়ম কোনোটাই জানে না। সব জায়গায় বড় নেতার অভাব নেই, কিন্তু নেতা তো তিনি যিনি জনগণের অধিকার আদায়ের সরব হন। নেতা তো তিনি যিনি সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেন। আজ এই ৩৩,০০০ মানুষের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই। সাধারণ মানুষ জানতে চায়, কেন এই অবহেলা? এখানে প্রায় ৩৩,০০০ মানুষের বসবাস, এর মধ্যে দীর্ঘ সময় ধরে এই স্বাস্থ্যকেন্দ্র কোনো ডাক্তার নেই। রোগীরা এসে ফিরে যাচ্ছেন। আচ্ছা, ওকে। এই দৃশ্য দেখে ফোন করলাম উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য বিষয়ক দায়িত্বরত কর্মকর্তা বিন্দুদের। তারা কয়েকদিনের সময় দেওয়ার কথা জানায়। ডাক্তার নেই কোনো সেবা। এরকম একটা ভিডিও করার কথা কিংবা দায়িত্ব ছিল বিশ্বসেরা নারায়ণহাটের নিউজ চ্যানেলগুলোর। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই হাহাকার তুলে ধরতে। এখন আপনার দায়িত্ব ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙানো।